বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের ভিডিওটা তৈরি করছি তোমাদের জন্য। প্রিয় শিক্ষার্থীরা, এখনো যারা তোমরা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো। প্রিয় শিক্ষার্থীরা, সামনে যেহেতু বার্ষিক পরীক্ষা, তাই ইসলাম শিক্ষা পাঠ্যপুস্তকের উপরে পঞ্চম অধ্যায়ের উপরে দুটি বহু নির্বাচনী মডেল টেস্ট নিয়ে এসেছি আমি মোহাম্মদ মিজানুর রহমান। চলি তাহলে আমরা প্রথম মডেল টেস্ট। প্রথম প্রশ্ন, সৃষ্টির সেরা জীব কে? মানুষ। নবী রাসূল মনীষীদের জীবনের ভালো দিকগুলো আমাদের জন্য আদর্শ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জ্যেষ্ঠ পুত্র কে ছিলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন 4, হযরত ইসমাঈল আলাইহিস সালামের জন্মের সময় তার পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স কত ছিল? 86 বছর। হযরত ইসমাঈল আলাইহিস সালামের মাতার নাম কি? হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কার পদাঘাতে জমজম কূপের সৃষ্টি হয়? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পদাঘাতে। প্রশ্ন 7, মক্কার সর্বপ্রথম কোন গোত্রের লোকেরা এসে বসবাস করতে শুরু করে? অর্থাৎ মক্কায় সর্বপ্রথম জুরহুম গোত্রের লোকেরা এসে বসবাস করতে শুরু করে। কুরবানির সময় হযরত ইসমাঈলের বয়স কত ছিল আলাইহিস সালাম? তার বয়স ছিল 13 বছর। সামর্থ্যবান মুসলমানদের উপরে কুরবানি করা ওয়াজিব। প্রশ্ন 10, সাদিকুল ওয়াদ কার উপাধি? ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের উপাধি সাদিকুল ওয়াদ। যাদের যৌথ সহযোগিতায় কাবাঘর নির্মিত হয় তারা হলেন হযরত ইব্রাহিম এবং তার জ্যেষ্ঠ পুত্র হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। প্রশ্ন 12, কত বছর বয়সে হযরত ইসমাঈল আলাইহিস সালাম ইন্তেকাল করেন? 136 বছর বয়সে। পবিত্র কোরআনে কোন নবীর কাহিনীকে আহসানুল কাসাস বলে আখ্যায়িত করেছেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন নবীকে তার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা। প্রশ্ন 14, কোন নবীর পিতা এবং তার দুই দাদা এবং পরদাদাও নবী ছিলেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের পিতা ইয়াকুব আলাইহিস সালাম, তার পিতা ইসহাক আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালামের ভাই ইসমাঈল আলাইহিস সালাম, ইসহাক এবং ইসমাঈল আলাইহিস সালাম দ্বয়ের পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শারীরিক গঠনে অপূর্ব সৌন্দর্যের অধিকারী ছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাম। হযরত ইউসুফ নবীর পিতা কে ছিলেন? হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর তাদের মায়ের নাম ছিল রাহিলা বিনতে লাবান। হ্যাঁ, এই প্রশ্নটা আলাদা একটা প্রশ্ন বানানো হয় না, এখানে দিয়ে দেওয়া হয়েছে। প্রশ্ন 17, হযরত ইউসুফ আলাইহিস সালাম কতজন ভাই ছিল? তার 12 জন ভাই ছিল। হ্যাঁ, তারা 12 ভাই ছিল, কিন্তু তার ভাই ছিল 11 জন। কোন নবীর স্বপ্নের ভালো ব্যাখ্যা করতে পারতেন? কোন নবী? হযরত ইউসুফ নবী স্বপ্নের ব্যাখ্যা বলতে পারতেন। মিশরের বাদশা হযরত ইউসুফকে কোন পদে নিয়োগ দেন? ইউসুফ নবীকে মিশরের বাদশা অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছিলেন। প্রশ্ন 20, হযরত ইউসুফ আলাইহিস সালাম কত বছর জীবিত ছিলেন? 110 বছর। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় হিজরত করেন? মদিনায়। হিজরত অর্থ কি? ত্যাগ করা, ছিন্ন করা। প্রশ্ন 23, 24 অনুচ্ছেদের আগে মক্কায় কাফিরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় হিজরত করার সিদ্ধান্ত নেন। বহু বাধা বিপত্তি পেরিয়ে তিনি মদিনায় পৌঁছান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাকে তার বিছানায় শুয়ে রেখে মদিনায় হিজরত করেছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশ্ন 24, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের কারণ ছিল ইসলাম প্রচার ও প্রসারে বাধাগ্রস্ত হওয়া। কাফেররা পদে পদে রাসূলকে বাধা দিতেন। আল্লাহর নির্দেশ। 3 উত্তর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হিজরতের রাত্রিতে তার বাড়িতে এসে কাফিরগণ তার কোন গুণটি দেখে লজ্জিত হয়েছিল? আমানতদারিতা। প্রশ্ন 26, তুমি চিন্তা করো না, আল্লাহ আমাদের সঙ্গে আছেন।
মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উক্তিটি কাকে করেছিলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিজরতের সময় সাওর পর্বতের গুহায় বসে। হিজরতের রাত্রে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন গুহায় আশ্রয় নেন? এই যে একটু আগে বললাম সাওর গুহায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনায় হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। 29 শিশু বয়সে মহানবী কি করতেন? মেষ চড়াতেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি? মদিনা সনদ। এরপরে আমরা চলে যাব মডেল কোশ্চেন 2 প্রশ্ন 31। কিসের ফলে মদিনার লোকজনের মাঝে হিংসা, বিদ্বেষ ও কলহের অবসান ঘটে? মদিনা সনদের কারণে। মদিনা সনদে ধারা ছিল 47টি। মদিনা সনদে কারা বেশি লাভবান হয়? মুসলিমরা, মুসলমানগণ। 34 মদিনা সনদে কার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয়? প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। হুদাইবিয়া সন্ধি হয় কত হিজরিতে? 6ষ্ঠ হিজরিতে। হুদাইবিয়া সন্ধির সময় রাসূলের সাথে কত সাহাবী সঙ্গে ছিলেন? 1400। প্রশ্ন 37 কিসের ফলে মুসলমানগণ বিনা বাধায় মক্কা বিজয় করতে সক্ষম হয়েছিলেন? হুদাইবিয়ার সন্ধির কারণে। হুদাইবিয়া সন্ধির পূর্ব মুহূর্তে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার কাফিরদের কাছে দূত হিসেবে কাকে পাঠিয়েছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। হুদাইবিয়ার সন্ধির লেখক কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আলীর জীবনী থেকে নেওয়া হয়েছে। হুদাইবিয়ার সন্ধির সময় যে গুজব রটেছিল সেটা হলো ওসমানকে হত্যা করা হয়েছে। তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ওসমান হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য একটা কমিটমেন্ট করেন, একটা শপথ করেন। সেই শপথটাকে সাহাবীদের নিয়ে যে শপথ করেন, এই শপথের নাম ছিল বায়াতে রিদওয়ান। বায়াতে রিদওয়ান। এরপরে 42 নম্বর প্রশ্ন খলিফা হযরত ওসমানের জীবনী থেকে। ইসলামের তৃতীয় খলিফা কে ছিলেন? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন গোত্রের লোক ছিলেন? উমাইয়া গোত্রের। ইসলামের চতুর্থ খলিফা কে ছিলেন? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। ইসলামের তৃতীয় খলিফা ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর পিতার নাম কি ছিল? আফফান। আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা, তার পিতার নাম ছিল আবু তালিব। জুন্নুরাইন কার উপাধি? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জন্য উপাধি জুন্নুরাইন, দুই নূরের অধিকারী। জুন্নুরাইন অর্থ কি? দুই নূরের অধিকারী। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন করতেন তার চাচা হাকাম। কোন যুদ্ধের সময় হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 10,000 দিনার ও 1000 উষ্ট্র দান করেছিলেন? উষ্ট্র মানে উট। প্রশ্ন 50 কাকে জামিউল কোরআন বলা হয়? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জামিউল কোরআন বলা হয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কত বছর খিলাফতের দায়িত্ব পালন করেন? 12 বছর। প্রত্যেক নবীরই একজন বন্ধু রয়েছে, জান্নাতে আমার বন্ধু হবে। অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক নবীরই একজন বন্ধু আছে আর জান্নাতে আমার বন্ধু হবে হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। নিচের অনুচ্ছেদের আলোকে 53-54 প্রশ্নের উত্তর দাও। প্রবাসী জামান মিয়া উদার হস্তে দান করেন, যেমনটা দান করতেন হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। এলাকার কয়েকটি মসজিদ ও অবৈতনিক বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। জামান মিয়ার কাজে মূলত কোন খলিফার চরিত্র ফুটে উঠেছে? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। জামান মিয়ার কাজের ফলে আল্লাহ খুশি হন, সমাজ উপকৃত হয়, তার গ্রহণযোগ্যতা বাড়ে। তিনটাই সঠিক উত্তর। 55 আসাদুল্লাহ কার উপাধি? হযরত হামজা, হযরত ওমর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপাধি আসাদুল্লাহ। দেওয়ানে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক রচিত একটি কাব্য সংকলন, কাব্য গ্রন্থ বলা যেতে পারে। কামুজ দুর্গ কোথায় অবস্থিত?
খায়বারে, হ্যাঁ, সিরিয়ার খায়বার অঞ্চলে কানুজ দুর্গ অবস্থিত। ৫৮ নম্বর প্রশ্ন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মাতার নাম ছিল রাসূলের প্রথম স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কয় মাস জীবিত ছিলেন? ৬ মাস। জান্নাতে নারীদের নেত্রী বা সর্দার কে হবেন? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। প্রিয় শিক্ষার্থীরা, এই দুইটা মডেল কোশ্চেনে ৬০টি প্রশ্ন নিয়ে আসা হয়েছে। এই মডেল টেস্ট যদি দুইটা তোমরা ফলো করো, ইনশাআল্লাহ আশা করা যায় বার্ষিক পরীক্ষায় তোমরা এখান থেকে অনেকেই কমান পাবে, এই আশা ব্যক্ত করছি। আজকের মতো এখানেই শেষ করছি। শেষ করার আগে আবারও বলছি, আমার ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে ভিডিওটা লাইক করবে, শেয়ার করবে, ওরাও যেন এই ভিডিওটার মাধ্যমে উপকৃত হতে পারে, এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি।